তো ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো অনেকদিন পরে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আজকের টিউটোরিয়ালে মূলত আমরা এই ওয়েবসাইটটা বানানো শিখবো, ঠিক আছে? তো এটার ডিজাইনটা দেখেন, এখানে হচ্ছে এরকম ডিজাইনটা। তো এটা মূলত আমরা বানানো শিখবো। আর এটা আগে দেখাই দিই, এটা মূলত পিটিসির মতো, অর্থাৎ পিটিসি ধরতে পারেন। পিটিসি অ্যাডগুলো শো করা, এখান থেকে আর্নিং করতে পারবে, এরকম একটা ওয়েবসাইট, ইনভেস্টমেন্ট ওয়েবসাইট। তো এগুলো যারা জানেন তো তারা জানেন, ওগুলো আমি বলবো না। তো এইটা মূলত এই ধরনের ওয়েবসাইটেরকে যদি বানিয়ে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আর এটার স্ক্রিপ্ট কয়েকজন নিছেন, তো তারা এটা মেক করতে পারতেছেন না, মানে এটা একটু অন্য সিস্টেম, এই কারণে আর কি বুঝতে পারতেছেন না। যাই হোক, তো এখানে দেখেন, এখানে হচ্ছে মানে টাস্কে আসলে এখানে ক্লিক হেয়ারে দিলে এখান থেকে আর কি অ্যাড দেখতে পারবে। তো এখানে আমার লিমিট নাই, তাই জন্য দেখতে পাচ্ছি না। এগুলো সব অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল। তো এই ওয়েবসাইটটা মূলত কীভাবে বানাবেন সেটাই আর কি ভিডিওতে দেখাবো। আর হচ্ছে আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট লাগলে যোগাযোগ করতে পারেন, ই কমার্স বা হাবি যেখানে যা আছে সব নিতে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আর মেইনলি এইটার স্ক্রিপ্ট বা এই ওয়েবসাইটের হচ্ছে আপনার কি বলে, মানে ওয়েবসাইট বা স্ক্রিপ্ট যেটাই মানে লাগে আপনার, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ বা থাকবে, সব কিছু থাকবে ডিসক্রিপশানে, ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? তো এটা বানানোর জন্য আপনাদের মেইন, মানে যারা জানেন তো এটা বানানোর জন্য সি প্যানেল লাগবে। যারা নতুন আছেন, যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। তো সি প্যানেল লাগবে বা ডোমেন হোস্টিং লাগবে। তো সেইটা অলরেডি আমার নেওয়া আছে, তো আমি ওইটাই যেয়ে আপনাদের বানাই দেখাই দিচ্ছি। আর যাদের আছে তারা জানেনই। তো জাস্ট ভিডিওটা স্কিপ করতেছি। আর সম্পূর্ণ ভিডিওটা মোবাইল দিয়ে দেখাচ্ছি, যার জন্য অনেকে মোবাইল দিয়ে মূলত ট্রাই করেন। তো এটা মোবাইল দিয়ে করতে পারবেন, এই জন্য মোবাইল দিয়ে দেখাচ্ছি, আপনাদের আরও সুবিধা হবে, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমি আমার সি প্যানেলের মধ্যে চলে আসলাম। তো সি প্যানেলের মধ্যে আসার পরে এখান থেকে আমি একটা সাবডোমেনে করব। আর পাবলিক HTML করতে চাইলে করবেন আপনারা। তো আমি একটা সাবডোমেনে, যেখান থেকে সাবডোমেন একটা ক্রিয়েট করে নিচ্ছি। তো সাবডোমেনে ধরেন আমি নামটা দিলাম হচ্ছে মডিফাই পিটিসি ধরেন দিলাম। তো এটা দেওয়ার পরে এখান থেকে এটা জাস্ট আমি কপি করে রেখে দিচ্ছি, আমার পরে লাগবে। তো ক্রিয়েটে ক্লিক করতেছি। তো ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট সাবডোমেনটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি জাস্ট মেইন সি প্যানেলের মানে মেইন জায়গায় চলে আসতেছি। তো এখন যাব ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজার পরে আমি যেটা ক্রিয়েট করছি সেটার মধ্যে যাব। তো আমি এটা কোথায় ক্রিয়েট করছি, এখানে হচ্ছে মডিফাই পিটিসি, যেটা সরি এটা। তো এখানে হচ্ছে আমি যে ফাইলটা আর কি, এটা আমার থেকে নেবেন, যারা নিছেন বা যারা নেবেন তারা আমার থেকে নেবেন। তো আমি দিয়ে দিব আপনাদের। তো তারপর জাস্ট ফাইল ম্যানেজারের থেকে এখান থেকে ওই ফাইলটা এখানে আপলোড করে দিবেন। তো এটা মূলত ওই ফাইলটা, তো এটারে আপলোড করতেছি। তো আপলোড হোক, তারপরে আমি দেখাই দিচ্ছি বাকি কীভাবে কী করবেন বা এটার ইনস্টল প্রসেসটা, সেগুলো আর A to Z সব কিছু দেখাই দিব। তো দেখেন, এখানে হচ্ছে ফাইলটা আপলোড হয়ে গেছে। তো এখানে গ্রিন হয়ে গেলে আপলোড হবে, যারা নিয়মিত কাজ করেন তারা জানেন, আর নতুনদের জন্য আমি বলে দিচ্ছি। তো তারপরে জাস্ট গো ব্যাকে ক্লিক করব। তো তারপরে এইটার উপরে চেপে ধরবো, দেন ধরার পরে এক্সট্রাক্ট লেখা যেটা, ওটাই ক্লিক করবো, দেন এক্সট্রাক্টে ক্লিক করব, ঠিক আছে? তো ফাইলটা জাস্ট এখানে এক্সট্রাক্ট হবে, একটু টাইম দেবে, কয়েক সেকেন্ড। তো এখানে দেখেন জাস্ট এটা এক্সট্রাক্ট করার পরে বা আনজিপ করার পরে এখান থেকে জাস্ট এটা ক্রস করে দিব। আচ্ছা, ক্রস করছি। এখন এখান থেকে আমাদের হচ্ছে আবারও মেইন সি প্যানেল আর কি, মেইন জায়গায় চলে যেতে হবে। এখন আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেসে যে এখানে MySQL এন্ড ডাটাবেস যেটা আছে, এটার উপরে ক্লিক করব। তো এটা ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের একটা ডাটাবেস নেম দিতে হবে। তো ডাটাবেস নেমটা আমি দিয়ে নিই। ধরেন ডাটাবেস নেমটা দিলাম মডিফাই পিটিসি। তো মডিফাই পিটিসি এটা লেখার পরে আমি জাস্ট ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব। সরি, এই নামে অলরেডি আমার ক্রিয়েট করা রয়েছে, তাইলে এটা দেওয়া যাবে না। তাইলে ধরলাম হচ্ছে ধরেন পিপিপি, 3টা পি দিলাম। হ্যাঁ, তো ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করবো। তো আপনারা যে কোনো নাম দিতে পারেন। তো এটার আমি কপি করতেছি। তো গো ব্যাকে ক্লিক করলাম। গো ব্যাকে ক্লিক করার পর এখন ডাটাবেস ক্রিয়েট করছে। এখন আমাদের হচ্ছে তারপরে হচ্ছে আমরা একটা আবার ইউজার নেম, এবার হচ্ছে একটা ইউজার নেম অ্যাড করতে হবে। তো এইটারও আমি ধরেন পিপি দিয়ে দিলাম, 3টা পি। পাসওয়ার্ডে আমি ওই ডাটাবেসটা এটা বসাই দিলাম। পাসওয়ার্ডে যে কোনো কিছু দিতে পারেন, তো আমি ওইটাই দিলাম। তারপরে ক্রিয়েট ইউজারে ক্লিক করব। তো ক্রিয়েট ইউজারে ক্লিক করার পরে গো ব্যাক, বা আপনারা যে পাসওয়ার্ড মোড দিবেন আদার্স যদি দেন তাহলে এটারে ঠিক মতো রেখে দিবেন, ঠিক আছে? তো তারপরে আপনারা হচ্ছে নিচে যাবেন। তো নিচে যাওয়ার পরে এখান থেকে অ্যাড ইউজার করতে হবে। তো যেই নেমে আর কি ডাটাবেসে যে পিপিপি, তো এখান থেকে যে পিপিপি এই যে এটারে দেওয়ার পরে এখান থেকে অ্যাড করে দেবেন, অ্যাডে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখান থেকে এইটারে টিক করে দিবেন, অর্থাৎ অল সব কিছু আমাদের দিতে হবে। তো টিক করার পরে নিচে যে মেক চেঞ্জ আছে এখানে ক্লিক করবেন। তারপরে গো ব্যাক, তারপরে হচ্ছে মেইন সি প্যানেল আর কি মেইন। এখন আমাদের হচ্ছে এর ভিতরে ডাটাবেস ইম্পোর্ট করতে হবে। তো ডাটাবেস ইম্পোর্ট করার জন্য এখানে দেখেন PHP মাই অ্যাডমিন আছে, এটাই ক্লিক করবেন।
তো পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ওপরের দিকে তীর চিহ্নর মতো যেটা আছে ওইটাই আমাদের ক্লিক করতে হবে। তো তীর চিহ্নের মতো ওইটা ক্লিক করার পর এখানে দেখেন ডাটাবেসের যে নামটা দিয়েছেন সেটা খুঁজবেন। তো এখানে আমি পিপি দিছিলাম, সরি অন্য একটাই ক্লিক পড়ছে আমার। তো এই যে পিপি যেটা এটাই আমি ক্লিক দেবো। তো দেওয়ার পরে জাস্ট এইখান থেকে আবার ব্যাক করব, করার পরে এই যে এই জায়গায় ক্লিক দিবেন। তারপরে এখান থেকে দেখেন এই যে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে ক্লিক করতে হবে। তো ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে এই যে চোজ ফাইল আছে, এখান থেকে হচ্ছে ডাটাবেসটা আমাদের ইম্পোর্ট করতে হবে। তো ডাটাবেসটা হচ্ছে আপনার মানে এইটা আমার থেকে পাবেন, আমার যখন ফাইল কিনবেন তখন হচ্ছে এটা আমি দিয়ে দিব আপনাদের। তো ডাটাবেসে যেইটা, তো এটা আমি ইম্পোর্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে যে গো আছে গোতে ক্লিক করব। তো গোতে ক্লিক করার পরে জাস্ট ডাটাবেসটা আপলোড হতে একটু টাইম নেবে। তো এখান থেকে ডাটাবেস কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে এই যে এখানে। তো এখন হচ্ছে আমরা এইখান থেকে বা যেখান থেকে হোক মেইন সি প্যানেলে চলে যাব, তারপরে যাবো আবার ফাইল ম্যানেজারে। এখন হচ্ছে আমাদের ফাইল ম্যানেজারের কাজ। তো তারপরে আমরা যেই সাবডোমেনে করছি, আপনি যদি পাবলিক এইচটিএমএল করেন তাহলে পাবলিক এইচটিএমএল, তো আমি সাবডোমেনে করছি জন্য নামটা কি মডিফাই পিটিসি ছিল, তো এইটা। তো তারপরে এখানে কোরে যাবেন, কোরে যাওয়ার পরে এখানে দেখেন ইএনভি নামে যে অপশনটা আছে, এই অপশনটা যদি আপনাদের না আসে তাইলে কি করবেন, আপনি এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে। এই সেটিংয়ে ক্লিক করার পরে এই দেখেন যদি ওই ইএনবির অপশনটা না পান তাহলে সেটিংয়ে ক্লিক করার পরে শো হাইডেন ফাইল আছে এইটাই ক্লিক করে সেভ দিবেন, দিলে ওই অপশনটা চলে আসবে। না হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখাই দিব। তো ইএনবিতে যাবেন, যে চেপে ধরে এডিটে ক্লিক করবেন, তারপরে এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পরে এখানে দেখেন ডিবি অর্থাৎ ডিবি ডাটাবেসের যে নেমটা ওইখানে দিয়েছেন সেই নেমটা এখানে বসাবেন, যেহেতু আমি কপি করে রাখছিলাম। আর আমি ডাটাবেস টেস্ট পাসওয়ার্ড সব কিছু সেম দিছি, তো আমি সেম জিনিস এই তিনটায় বসাই দেবো। দেখেন এখানে লেখা রয়েছে যে ডাটাবেস ইউজার নেম আর ডিবি পাসওয়ার্ড অর্থাৎ ডাটাবেস পাসওয়ার্ড, তো এটাও আমি সেম দিয়েছিলাম। তো এটা সেম বসাই দিয়ে এখন আমি সেভে ক্লিক করব। ওই যে উপরে দেখেন সেভ লেখা আছে ওইটাই ক্লিক করে দিব। ক্লিক পড়ে নাই, তো সেভে ক্লিক করলাম। তো এখানে দেখেন সেভ সাকসেসফুল। তো এবার ক্লোজ করে দিব। এখন যদি আমরা ভিজিট করি, তো একটা নিউ ট্যাব নিয়ে আমি লিঙ্কটাও কপি করছিলাম এই যে modifyptc.com, তো এটা যদি ভিজিট করি, তো এখানে একটু নেট প্রবলেম আছে, তো ঠিক আছে। তো এখানে দেখেন ভিজিট করার পরে আমাদের ওই ওয়েবসাইটটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের বানানো, ঠিক আছে। তো এইটা সিম্পলি করতে পারবেন। এখন এখানে একটা সমস্যা আপনারা ফেস করতেছেন, যে ধরেন ইউজার অ্যাকাউন্ট খুলতে গেলে বা লগ ইন করতে গেলে আপনাদের হচ্ছে সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো এর জন্য আমাদের আরেক জায়গায় ওই ডাটাবেস ইউজার নেম ওইগুলো বসাইতে হবে, সেটা আমি দেখাই দিচ্ছি। এইটা অনেকে বুঝতেছে না। তো এইখানেই আছেন, ধরেন আমি প্রথম থেকে দেখাই। তো আপনাদের হচ্ছে যেখানে পাবলিক এইচটিএমএল করে পাবলিক এইচটিএমএল বারবার বলে দিচ্ছে। তো মডিফাই পিটিসি সাবডোমেন আমি যেহেতু করছি, তো এটার আচ্ছা আমি এখান থেকে যাই, কই যেন মডিফাই পিটিসি যেটা। তো এখান থেকে আমি যাব করে যাওয়ার পরে এখানে দেখেন স্টোরেজ না সরি রিসোর্স, এই যে রিসোর্স লেখা যেটা আছে যেটা, তো রিসোর্সে ক্লিক করবেন, মানে ডবল ক্লিক করবেন, না হইলে যাবে না। তো রিসোর্সে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার ভিউসে ক্লিক করবেন, তো ডবল ক্লিক। তারপর হচ্ছে টেমপ্লেটসে ক্লিক করবেন, তারপরে বেসিক, তারপরে হচ্ছে আপনার এখানে লেআউটস, এখানে দেখেন ইউজার ব্লেড ডট পিএইচপি যেটা সিলেক্ট করা, তো এটাই দিয়ে এডিটে ক্লিক করবেন, ঠিক আছে। তো ওইটা দেওয়ার পরে এখানে দেখেন এই যে এখানে যে ফর্মটা আছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ডাটাবেস তারপরে এগুলো বসানোর একটা জায়গা আছে, স্পেস আছে। তো এখানে দেখেন ডিবি নেম লেখা রয়েছে, আচ্ছা এখান থেকে দেখেন ইউজার নেমে এখানে ওই যে যেটা ইউজার নেম বসাইছেন এই দাড়ি কমা যেন না কাটে, তাইলে কিন্তু আর কাজ করবে না। তো এখানে দেখেন সেমভাবে এটারে কেটে দিয়ে রুট কেটে দিয়ে এই যে আপনাদের যেটা সেটা বসাবেন। তো এটা আমি বসাই দিচ্ছি, তো দিলাম। তারপরে হচ্ছে এবার ডিবি নেমটাও সেম, এটা কেটে দিয়ে আমার যেটা সেটা আমি বসাই দিচ্ছি। এখন কিন্তু সাকসেসফুলি ওয়েবসাইটটা ওকে। এইটুকু অনেকে বুঝতেছিলেন না, যার জন্য ভিডিওটা মেক করার। যারা নতুন আছেন, যারা এই ওয়েবসাইটটা বানাই নিতে যাচ্ছেন, এই ডিজাইন করে, তো তারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো এইবার আমরা যাই, এই যে দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন লগ ইন করতে বলতেছে, এখন এখানে আমি রেজিস্ট্রেশন করব, হোসেন, তারপরে ধরেন ইমেইলটা আমার দিয়ে দিলাম।
তারপর হচ্ছে আর যারা এই ধরনের ওয়েবসাইটটা নিতে যাচ্ছেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ পাবেন, এখানে হোয়াটসঅ্যাপের সাথে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার যেটাই দেখবেন ডেসক্রিপশনে সব কিছু আছে, ওখান থেকে যোগাযোগ করবেন। আর টেমো বা আদার্স যে কোনো ধরনের ই-কমার্স যে কোনো ধরনের ওয়েবসাইট লাগলে সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন। তো রেজিস্ট্রেশন করে ফেলছি। তো দেখেন এখানে কিন্তু আমার ওয়েবসাইটটা ফুল মানে সাকসেসফুলি আর কি সব কিছু কমপ্লিট। এখন ডিপোজিট হাবি যাবে। এবারে অ্যাডমিন প্যানেলের একটা বিষয় আছে। তো এই লিঙ্কটা শেষে আপনার এই যে .com এর শেষে অ্যাডমিন লিখবে। তো অ্যাডমিন লিখলে এটার অ্যাডমিন প্যানেল চলে আসবে, ঠিক আছে? এখন অ্যাডমিন প্যানেলের হচ্ছে পাসওয়ার্ডটা রিসেট করা লাগবে, বা পাসওয়ার্ড রিসেটটা আমি দেখাই দিই, পাসওয়ার্ড রিসেট না করলেও চলে। তো তারপর পাসওয়ার্ড অনেকে বের করতে পারতেছেন না, সেই কারণে ওইটা দেখানো। তো PHP মাই অ্যাডমিনে যাবেন। তো পাসওয়ার্ড রিসেটের এই বিষয়টাও একবারে দেখাই দিচ্ছে, যা ভিডিওতে পাওয়া যায় না বেশিরভাগ, বা অনেকে জানেন না। যারা জানেন এখান থেকে করা যায় তারা তো জানেনি। তো এই যে যেই মানে যে ডাটাবেসটা ছিল ওইটাই গেলাম। তো এখানে যাওয়ার পর অ্যাডমিন যেটা আছে এখানে থাকবেন, অ্যাডমিন। তো তারপরে এই যে এইখান থেকে তীর চিহ্ন মানে এখানে উপরে যে ব্যাক ছিল ওইটা কেটে দিছে। তো দেওয়ার পরে এইখানে দেখেন একটা জিমেইল অ্যাড করা রয়েছে যে admin@gmail.com। তো আমাদের এটা এডিট করতে হবে, এডিটে ক্লিক করে, সরি সিলেক্ট করা হয় না, এই যে এখানে টিক মার্ক দিবেন, দিয়ে তারপরে এডিটে ক্লিক করবেন। তো করার পরে এখানে দেখেন এই যে সেই জিমেইলটা, এখানে আপনার জিমেইলটা বসাবেন। তো আমি জিমেইলটা বসালাম, বসানোর পরে এই যে নিচে দেখেন গো আছে, এটাই ক্লিক করবেন। আচ্ছা, গোতে ক্লিক করছি। এখন আবারও এই যে উপরে তীর চিহ্নে ক্লিক করবেন, তারপরে পাসওয়ার্ড রিসেট, অ্যাডমিন পাসওয়ার্ড রিসেট, এইখানে যাবেন, গেলাম। তারপরে উপরে দিয়ে ব্যাক করলাম। তো এখানে কিছু নাই। এখন আমরা যাব এইখানে, মানে যে অ্যাডমিন দিয়ে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম এই যে এখান থেকে। তো এখান থেকে এবার জিমেইলটা বসাবো। ওইখানে যে জিমেইলটা সেটা সেন্ড রিসেট কোড, এখানে রিসেট কোড সেন্ড করছে। এখন ভেরিফিকেশন কোডটা কোথায় পাবেন? ওই যে এইখানে যে জিমেইল অ্যাড করছি এইখানে পাবেন। একটা রিফ্রেশ মারবেন, রিফ্রেশ আচ্ছা রিফ্রেশ দিয়ে সব ওইখানে আসছে। হ্যাঁ, এই যে আমরা যে জিমেইল অ্যাড করছিলাম সেটা কিন্তু এখানে শো হয়েছে। আর এখানে দেখেন টোকেন, এই যে এইটা না, এই টোকেনটা শো করছে না, এইটারে কপি করবেন। এটা যতবার ওইখান থেকে রিসেট দিবেন ততবার এইখান থেকে, যদি বাই চান্স আপনার পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে এইভাবে রিসেট করতে পারবেন। তো পাসওয়ার্ড এখানে দিয়ে ভেরিফাই করে যে সাকসেসফুল। এখন ধরেন এখানে আমি নিউ পাসওয়ার্ড লিখলাম অ্যাডমিন, সরি টিমই উল্টাপাল্টা দিয়ে দিছি তোরা। আচ্ছা, এখানে দিলাম অ্যাডমিন, এটাই দিলাম অ্যাডমিন, ওকে। তারপরে রিকোয়েস্ট রিসেট পাসওয়ার্ডে দিলাম, ঠিক আছে। তো এখন লগ ইন করবো আমি, ধরেন। তো অ্যাডমিন, আচ্ছা এবার দেখেন অ্যাডমিন প্যানেলটা আমি দেখাই দিচ্ছি, এটার কন্ট্রোল প্যানেলটা কেমন। আপনারা যখন মেক করবেন তখন ওই সেমই হবে সব কিছু। মনে হয় নেটওয়ার্কে গাবলা দিছে। আচ্ছা, তো এখানে দেখেন অ্যাডমিন প্যানেলটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে জাস্ট অ্যাডমিন প্যানেলের এই কন্ট্রোলের ভিডিও অলরেডি আমি মানে ইসে আছে আমার ইউটিউব চ্যানেলে, অলরেডি এটার কন্ট্রোলের ভিডিও আমি দিছিলাম। তো যাই হোক, এইটাই মূলত ভিডিওটা। আর যদি এইটার কন্ট্রোলের ভিডিও লাগে, তো এটা মূলত আজকের কন্টেন্টটা ছিল মূলত এই ওয়েবসাইটটা আর কি কীভাবে মেক করবেন, তো সেটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, আর যাদের এই স্ক্রিপ্টটা লাগবে, অর্থাৎ এই ফাইলটা লাগবে, তারা যোগাযোগ করেন। খুবই কম দামের ভেতরে আমার থেকে এই স্ক্রিপ্টটা নিতে পারবেন। এছাড়াও আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট লাগলেও নিতে পারবেন আমার থেকে, ঠিক আছে, কমের ভেতরে। তার জন্য যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, তারপর টেলিগ্রাম আছে, যেটাই পারেন যোগাযোগ করেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য।